এই এক বাটি মটরশুঁটি আর এক বাটি ময়দা, এই দুটো জিনিস যদি হাতের কাছে থাকে তাহলেই আমার আজকের রেসিপিটা হয়ে যাবে। আর বিশেষ কোনো উপকরণ কিন্তু লাগবে না। যে উপকরণগুলো সামান্য দুটো একটা লাগবে সেগুলো আমাদের হাতের কাছেই আছে। বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি। এখন তো বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। মটরশুঁটি দিয়ে তো আপনারা অনেকে অনেক রকম কিছু রান্না করেছেন। আজ দেখুন মটরশুঁটির একটা রেসিপি আপনাদের দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব বেশি উপকরণের দরকার নেই, আমাদের রান্নাঘরেই আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আজ আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপিটা। দেখুন এই এক বাটি মটরশুঁটি আর এক বাটি ময়দা দিয়ে কত সুন্দর একটা রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো। এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার ওই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি। সব কিছু নিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব। পেস্টটা তো বানানো হয়ে গেল, এবার আমি এটা ঢেলে নেব। যে এক বাটি ময়দা নিয়েছিলাম সেটা একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম একটু তেল, 2 চামচ তেল। এবার তেলটা একটু ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার যে মটরশুঁটির পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, সবটা দিয়ে দিলাম। সব পেস্টটা আমি এবার দিয়ে দেবো। মটরশুঁটির পেস্টটা তো পুরোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আমচুর পাউডার। এবার আমি সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব। মটরশুঁটির যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে এই ময়দাটার সাথে ভালো করে মাখতে হবে। এই কাজটা হাতেই করতে হবে। এইভাবে মটরশুঁটির পেস্টটা ময়দার সাথে ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। আমার এটা মাখার সময় আর জলের দরকার হয়নি, ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে মাখা হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে মাখাটা যাচ্ছে না তাহলে সামান্য একটু জল মেশাতে পারেন। এবার এটা আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম, এরপর 20 মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি। ডোটা তো আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিয়ে আর একবার ভালো করে মেখে নিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এই যে এরকম সাইজের লেচি কেটে নেব। এই যে ডোটা থেকে আমি এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা রুটি বেলনা নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর একটা লেচি নিয়ে এরকমভাবে দিয়ে গোল গোল করে বেলে নেব। খুব বেশি একদম রুটির মতন পাতলা বেলবো না, একটু তার থেকে মোটা, এরকম গোল গোল করে বেলতে হবে। আবারও আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি। এরকম করেই আমি সবগুলো বেলে নেব। এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা পরোটাটা। প্রথমে আমি এটা ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। একটু উল্টে পাল্টে দুটো দিকই ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন।
এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কি সুন্দর ফুলেছে দেখছেন। এটা তো ভাজা হয়ে গেছে পরোটাটা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আবারও একটা দিয়ে দিলাম, একই রকমভাবে এটাও প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপর ভাজবো। আবার একটু তেল দিয়ে দিলাম, এবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। সব পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, এগুলোর তো আলাদা আলাদা একটা ফ্লেভার আছে, একটু ঝাল ঝাল লাগে, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। যদি বাড়িতে কোনোদিনও না বানিয়ে থাকেন, একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, এত সুন্দর খেতে হবে। টেস্টটা মানে না খেলে বুঝতেই পারবেন না। একদম রেডি হয়ে গেল মটরশুঁটির পরোটা। এইভাবে মটরশুঁটির পরোটা একবার যদি বাড়িতে বানান, দেখবেন বাড়ির সবাই কীরকম চেয়ে চেয়ে খাবে আর আপনার কত প্রশংসা করবে। আমি আপনাদের অনুরোধ করব, কোনোদিনও যদি এই পরোটা না বানিয়ে থাকেন, তাহলে একবার এইভাবে পরোটাটা বানান। আমার রেসিপিটা ফলো করে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর এই পরোটাটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তাই বলবো যে একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন। আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো একসাথে যে পেস্ট করা হয়েছে, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয়। একটু চিনিও দিয়েছিলাম, একটু ঝাল মিষ্টি, সুন্দর একটা টেস্ট হয়। একবার হলেও বাড়িতে বানাবেন, বানালেই বুঝতে পারবেন যে আমি একটুও বাড়িয়ে বলছি না, কত সুন্দর খেতে হয়। এর সাথে ঝাল ঝাল কোনো আলুর তরকারি দিয়েও খেতে পারেন, কিংবা সস দিয়েও খেতে পারেন, কোনো আচার দিয়ে খেতে পারেন, যার সাথে খাবেন সেটাই কিন্তু ভালো লাগবে। দেখলেন কত কম উপকরণে কত কম সময়ে হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেওয়ার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।